তো फ्रेंड्स বাংলাদেশে দেখছি খুব সুন্দর ভিডিও বেশ ট্রেন্ডিং এ আছে যে ভ্যাকসিন ছাড়া মুরগি আপনারা বাঁচাতে পারবেন। তো বিস্তারিত ভিডিওটার বিষয়টা একটু দেখলাম বা কি কি মেডিসিন বলছে সেগুলো ফলো করলাম, কিন্তু করার পরে দেখে মনে হচ্ছে না যে ভ্যাকসিন ছাড়া মুরগি বাঁচানো সম্ভব। সেই কারণে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে ভ্যাকসিন ছাড়া যদি মুরগি বাঁচতো তাহলে এত সায়েন্টিস্টরা এত বছর ধরে অপেক্ষা করার পরে একটা ভ্যাকসিন মানে তৈরি করতে সময় লাগতো না, বা তারা এইভাবে সাজেশনও দিত না, বা এত এত মুরগি যে মারা যাচ্ছে আমরা দেখছি এই ভ্যাকসিনের কারণে, ভ্যাকসিন করা হয়নি বলে। তো তাহলে এত মুরগি মারাও যেত না, যেখানে ফার্মাররা ঠিকঠাকভাবে কিন্তু মুরগিগুলো বাঁচিয়ে নিত। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এখানে আমাদের একটা মুরগিতে ভ্যাকসিন করা হয়নি, তার কারণে তার ফলাফলটা কি হয়েছে আমি দেখাবো। আমি দেখি একটু দিকটা নিচের দিকটা দেখাও। আমি এখানে দেখাচ্ছি, দেখুন আমাদের এখানে দেশি মুরগির বাচ্চা ছিল, আমি দেখাচ্ছি এখানে দেখুন মুরগিগুলো বাচ্চাগুলোকে আপনারা খুব ভালো করে দেখুন। এই যে বাচ্চাটা দেখুন এর দানাগুলো ঝুলে যাচ্ছে, সকালে আমি দেখে গেছি যে এর দানাগুলো ঝুলে গেছে। তো এর ভ্যাকসিনটা করা ছিল না, আর এর সঙ্গে আরো অন্যান্য মুরগিগুলো আছে যার কারণে সে এই মুরগিগুলোতে প্রবলেম দেখা গেছে। তো আমরা এখন ভ্যাকসিনটা করব, বা কি ভ্যাকসিন করব আমি আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমাদের এখানে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন রানীক্ষেত, এটা হচ্ছে লাসোটা ভ্যাকসিন, এটা হচ্ছে B1 ভ্যাকসিন আছে, ঠিক আছে। তো এই ভ্যাকসিনটা কিন্তু আমরা এখন করবো, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ভ্যাকসিনটা করি, আর ভ্যাকসিন করা কেন দরকার সেটাও আপনাদেরকে বলবো। তো ভ্যাকসিন ছাড়া কিন্তু মুরগি বাঁচে না। যখন মহামারী কোনো ভাইরাস আসে তখন কিন্তু আপনারা যতই চেষ্টা করেন, যতই কালোজিরা খাওয়ান, মধু খাওয়ান, তেলাকুচুর পাতা খাওয়ান, তাতে কিন্তু কোনো কিছুই ভালো হবে না। মুরগির ভ্যাকসিন টাইম অনুযায়ী ভ্যাকসিন যদি করা থাকে তাহলে কিন্তু আপনার মুরগিগুলো বাঁচবে, নয়তো কিন্তু মুরগিগুলো মর্টালিটি দেখা গেলে যেতে পারে। বেসিক্যালি চান্স মুরগি কিন্তু ভ্যাকসিন করতে হয়। ভ্যাকসিনের বিষয়টা কি? ভ্যাকসিন হচ্ছে একটা লাইভ জীবাণু, আর ভ্যাকসিনের কাজটা কি সেটাও বলে দেবো ভ্যাকসিনটা করার আগে। তো ভ্যাকসিন হচ্ছে একটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য যে রানীক্ষেতের সঙ্গে মানে আর কি মানে রানীক্ষেত যখন রোগটা আসবে তার সঙ্গে সেই রোগটাকে নিয়ন্ত্রণ করে নিজের বডিটাকে ঠিক রাখবে, এরই নাম হলো ভ্যাকসিন। তো এখানেতে বিষয়টা কি, ওরা যখন দিন থেকে বাচ্চা ফুটে আসে ওর প্যারেন্টসের যদি ভ্যাকসিনটা করা থাকে সেখান থেকে কিন্তু অলরেডি ওরা ভ্যাকসিনটা নিয়ে আসে, এদের দেহের মধ্যে সেই ভ্যাকসিনের যে ইমিউনিটি পাওয়ারটা সেটা থাকে। আমরা এখানে কি করি, ভ্যাকসিনটা দেওয়ার পরে আমরা সেই ইমিউনিটি পাওয়ারটাকে আরো হাই করে দিই, যাতে করে এদের বিপত্তি এদের ওপরে না কোনো ভাইরাসটা অ্যাটাক করতে পারে। সেই কারণে আমাদের ভ্যাকসিনটা করা। তো ভ্যাকসিন করার জন্য কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ভ্যাকসিন করার জন্য আমরা আগেই দেখালাম, ভ্যাকসিন করার জন্য যে ভ্যাকসিনটা নিয়েছি ওটা হচ্ছে 100 ডোজের ভ্যাকসিন আছে, আর এখানে আছে আপনার এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াটার। তো আমরা এখন ভ্যাকসিনটা করবো, তার জন্য কি কি নিয়েছি দেখাচ্ছি। আমরা এখানে নিয়েছি একটা 2 ml সুচ নিয়েছি, যাতে করে ভ্যাকসিনটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি, বা ভ্যাকসিনটাকে পুশ করার জন্য নিয়েছি সুচটা। আর এখানে দেখতে পাচ্ছেন লাসোটা B1 ভ্যাকসিন আছে। তো আমরা এখন ভ্যাকসিনটা করবো, আপনারা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবে যে ভ্যাকসিন কিভাবে করতে হয়। ভ্যাকসিন যখন করবেন তখন কিন্তু একটা নির্ধারিত টাইমে করবেন, তাহলে কিন্তু আপনাদের ভ্যাকসিনটা প্রপারলি কাজ করবে, ঠিক আছে। তো সেই টাইমিংটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে, মানে এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যে সন্ধ্যে ভাব। তো এই টাইমেতে কিন্তু আপনাদের ভ্যাকসিনটা করতে হবে, আর সূর্য ওঠার আগে, মানে সকালে সূর্য ওঠার আগে আপনাদের ভ্যাকসিনটা করতে হবে। কাছ থেকে দেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি 1 ml মতো বের করে নিলাম এই ডিস্ট্রিক্ট ওয়াটারটা। এখানে দেখুন এই হচ্ছে আপনার ভ্যাকসিন, আমি এখন এখানে পুশ করব। এই যে আমার এখানে পুশ করা হয়ে গেছে। তো এখন এটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে নেবো। আমার কিন্তু ভ্যাকসিনটা আমরা জোরে জোরে নাড়াবো না, এরকম আস্তে আস্তে করে নাড়িয়ে নেবো। নেওয়ার পরে আমাদের কিন্তু ভ্যাকসিনটা পুশ হয়ে গেছে, মানে ভ্যাকসিনটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিস্ট্রিক্ট ওয়াটারটার সঙ্গে পুরো ভ্যাকসিনটা মিক্সি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভ্যাকসিনটা কিভাবে করতে হয়, সহজ উপায় দেখিয়ে দেবো, আপনারা খুব ইজি ভাবেই বুঝতে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ভ্যাকসিনটা এই ড্রপের মাধ্যমে নিয়ে নিয়েছি, যাতে করে আমাদের ভ্যাকসিনটা করতে সুবিধা হয়। আমি আগে দেখাবো যে কিভাবে ভ্যাকসিনটা করবে। দেখতে পাচ্ছেন এই যে আমি 1 ফোঁটাই এই নাকে দিয়ে দেবো, সেটাই হচ্ছে এ1 ভ্যাকসিন করার পদ্ধতি, ঠিক আছে। এই যে দেখুন ভ্যাকসিনটা করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল।
তো ফ্রেন্ডস, আমাদের ভ্যাকসিন করার প্রক্রিয়া এই ছিল। আজকে আমরা এই মুরগিগুলো ভ্যাকসিন করে দেবো সব একসঙ্গে, কেন এই মুরগিগুলো বাকি ছিল। তো এগুলো মানে কটা ভ্যাকসিন হয়েছিল না হয়েছিল সেটা তো আমাদের ঠিকঠাকভাবে জানা নেই, যেহেতু আমাদের ভ্যাকসিন করতে হবে। তো আমরা এখন টোটাল সবগুলো মুরগিতেই ভ্যাকসিন করে দেবো, যেহেতু রোগ দেখা গেছে মানে আমাদের সব মুরগিতেই ভ্যাকসিনটা করতে হবে। তো ভ্যাকসিন ছাড়া কিন্তু মুরগি বাঁচে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যে কোনো যাই ওষুধ খাওয়ার না কেন প্রাকৃতিকভাবে ভ্যাকসিন কিন্তু করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।